তো হ্যালো বন্ধুরা, আজকে আমি এসেছি তোমাদের সাথে একটা নিউ ব্লগ ভিডিও বানাতে 2025-এর নিয়ে। কারণ আর কিছুদিন পরেই 2025 শেষ হয়ে যাবে আর 2026 আসবে। তো আমি 2025-এর নিয়ে একটা কথা বলতে চাই, তোমাদের পাশে শেয়ার করতে চাই। তো সেই গল্পটা হচ্ছে যে 2025-কে কী করে ভুল বলবো আর কি করে তার যাওয়াই মানে কি একটু কামনা পাচ্ছি, যে কারণ 2025 একটা শিক্ষা দিয়েছে। সেই শিক্ষাটা হইল যে কাউকে কতটাই আপন করো, কেউ কোনোদিনও আপন হয় নাই। কাউকে কতটাও আপন করো, কেউ কোনোদিনও আপন হয় নাই। এই দিন দুনিয়ায় সবাই নিজের নিজের স্বার্থই চলে। এই দিন দুনিয়াটা হলো স্বার্থপর দুনিয়া। 2025 আমাকে এই শিক্ষাটাই দিয়েছে। একা এসেছি, একা যেতে হবে, পথে শুধু দুজনের সাথে পরিচয় হবে, কথা হবে, আর কিছু নয়। কাউকে কতই আপন করো, কেউ আপন হয় না। সবাই নিজের নিজের আপনজনকে খুঁজে। আর শিক্ষা দিয়েছে 2025 যে যাকে বেশি সবচাইতে বিশ্বাস করবে, আপন মানবে, সেই মানুষটি তোমাকে সবচাইতে বেশি আগে তোমাকে কষ্ট দিবে। যে মানুষগুলানকে তুমি বিশ্বাস করবে যে এরা আমাকে কোনোদিনও খারাপ কথা বলবে নাই, সেই মানুষগুলানে সবচাইতে আগে তোমাকে খারাপ কথা বলবে। এইটাই আমাকে শিক্ষা দিয়েছে 2025। আর শিক্ষা দিয়েছে 2025 যে সময় কারোর জন্য দাঁড়ান থাকে নাই। সময় চলে যায়, শুধুমাত্র নিজের সময় হয় নাই। সময় চলে যায়, নিজের সময়েই থাকে নাই। নিজের কাছে সময় পাওয়া যায় না। তার জন্য নিজের সময় নিজকে বানায় নিতে হয়। আর শিক্ষা দিয়েছে 2025 যে মানুষগুলানকে তুমি অনেক আপন করে জানবে বা অনেক ভালো জানবে, সে মানুষগুলানে এমন একটা কথা বলবে যে আর কোনো দিনই তার সাথে তোমার গল্প করতে মন করবে না। এমন কথা বলবে যে মানুষটির কাছ থেকে তুমি যেটা আশা করবে না, সেই মানুষটি সবচাইতে আগে তোমাকে নিচে গিরার চেষ্টা করবে এবং তোমার ক্ষতি করার চেষ্টা করবে। যে মানুষটিকে তুমি অনেক বেশি ভালোবাসবে এবং বিশ্বাস করবে। এই দুনিয়ায় কেউ কারো হয় নাই, এইটাই আমাকে শিক্ষা দিয়েছে। কেউ কারোই হয় নাই। তুমি যাকে আপন জানবে, সে আরেকজনকে আপন জানবে। যাকে আরেকজনকে আপন জানবে, সে আবার একজনকে আপন জানবে। তুমি হয়তো তাকে ভালোবাসো, কিন্তু সে আবার আর একজনকে ভালোবাসবে এবং মানে কি এইরকমভাবেই চলে। কেউ কারোর জন্য দাঁড়ায় থাকে নাই, কারোর জন্য সময় থাকে নাই। নিজকে সময় বানায় নিতে হয়। কেউ নাম নিয়ে আসে নাই এই পৃথিবীতে। নাম হয় জন্মার পর। কেউ কাজ শিখে আসে নাই এই পৃথিবীতে। কাজ আসে এই পৃথিবীতে আসার পরেই শিখেছে। তার জন্য কে তোমাকে কি বলছে কি না বলছে, আমাকে শিক্ষা দিয়েছে এটাই 2025 যে কে কি বলছে না বলছে কারো কথায় কান দিতে নাই। নিজের মতি, নিজের মান সম্মান, নাম নিজকেই গড়ে নিতে হয়। কেউ নাম সম্মান বা যে কোনো কিছু হোক কেউ দেয় নাই। শুধুমাত্র দুদিনের গল্প এবং দুদিনের দেখা, তাছাড়া আর কিছুই নয়।
এটা হলো ভবের দুনিয়া। ঠিক এইরকমই যেরকম আমরা হাট বাজার যাই সয়দা কিনতে, কোনো কিছু জিনিস কিনতে, কেনাকাটা হইলো, তারপর আবার আমরা ফিরে আসি সেই বাড়ি। শুধু আমাদের কি থেকে যায়, ওই হাটে যাওয়ার চরণ চিহ্নগুলো থেকে যায়। সেই রকম আমরা একা এসেছি, একা যাব। আমাদের যদি কোনো কিছু কেউ ভালো কর্ম করে রাখে, ভালো নাম কিছু করে রাখে, তো তার সেই নামটাই থাকবে, আর অন্য কিছু থাকবে নাই। কেউ সঙ্গেও যাবে নাই, আর কেউ সঙ্গে নিয়ে আসে নাই। এটাই শিক্ষা দিয়েছে 2025। আর 2025 চলে যাচ্ছে, এর বাদে জানি না 2026 কী শিক্ষা দিবে। তো 2025 চলে যাচ্ছে, মনটা খুব খারাপ। আর তোমাদেরকে কী কী 2025 শিক্ষা দিয়েছে জানাবে অবশ্যই। শর্টে আর একটা কথা বলি যে এই স্বার্থপর দুনিয়ায় স্বার্থ ছাড়া চলে নাই। যদি মানুষ জন্ম যারা নিয়েছে সবাই কত সাধনার পরে মানুষ জন্ম পাইছে, কে জান আর কোনো জন্মে মানুষ জন্ম পাওয়া যাবে কি নাই পাওয়া যাবে। তো বলছি যে মানুষ জন্ম যদি পাইছ, তো নিজের মধ্যে গর্ব করো যে আমি মানুষ জন্ম পাইছি। আর সেই মানুষ জন্মটাকে কোনো একটা ভালো কাজে লাগাও, যাতে তোমার মানুষ জন্মটা একটা সফল হয়। মানুষ জন্ম আছে তো মানবতা বজায় রাখুন। কাউকে কিছু না বলে নিজের মান মর্যাদা মানবতা বজায় রাখুন। মানুষ জন্ম যখন হয়েছে তখন কিছু কিছু মানুষ এমন আছে যে একটা সঠিক কথা দিয়ে বলি, বিষের মধ্যেও অতটা বিষ পাওয়া যায় না যতটা আমাদের সমাজে কিছু কিছু মানুষের গল্পের মধ্যে রয়েছে।